প্রিয় ভাই বোনেরা, ভিএনআইসিটি মিডিয়া আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি তোমাদের মাঝে যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হলো বাইনারি বিয়োগ বা বাইনারি সংখ্যার বিয়োগ। প্রথম লিখছি কি? প্রথম লিখছি 0 মাইনাস 0 ইজ ইকুয়াল 0, 0 মাইনাস 1 ইজ ইকুয়াল 1, আবার ক্যারি অন। এটা একটু পরে বুঝাই। 1 মাইনাস 0 ইজ ইকুয়াল 1 এবং 1 মাইনাস 1 ইজ ইকুয়াল 0, অর্থাৎ এইটা দ্বারা বুঝাচ্ছে উপরে যদি 0 থাকে নিচে যদি 0 থাকে তাহলে তার মান ফলাফল 0। উপরে যদি তার ফলাফল কি 1 এবং ক্যারিতে 1, ক্যারিতে 1 কেন? এইটা দ্বারা এমন বুঝাচ্ছে এক নিচে 1 উপরে 0। একটু দেখি, নিচে 1 উপরে 0, এইটা বিয়োগ। 1 কখনো শূন্যের ভিতর যায় না, 1 কখনো শূন্যের ভিতর যায় না। তাহলে কি করব? আমরা যখন বাইনারি যোগ করছি তখন এরকম আমি একটা নিয়ম লিখে দিয়েছিলাম, 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল 10, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 10, মানে 1 আর 1 যোগ করলে 2 হয়। সাধারণ নিয়মে 2 এর সমকক্ষ বাইনারি মান 10, তাই জন্য 1 আর 1 যোগ করলে 10। 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল 11, অর্থাৎ 3টে 1 যদি যোগ করি কত হয়? 11, এটা জানি। তো এইখানে যদি 1 আর 1 যোগ করলে যদি 10 হয়, তাহলে যদি বলি বিয়োগের ক্ষেত্রে 1 আর কত হলে 10, বাইনারিতে মনে রাখতে হবে 1 আর 1 হলে 10, এখন 9 হলে না, কারণ বাইনারিতে দুইটা মৌলিক প্রতীক 1 আর 1 যোগ করলে যদি 10 হয়, 1 আর কত হলে 10, 1 আর 1 হলে 10। আমরা ডেসিমাল বা দশমিক এরকমটা করতাম, 1 প্লাস বা 1 যোগ 9 সমান সমান কত? 10 হতো। তার 9 আর কত যদি বিয়োগ বলতাম, যে 9 আর কত হলে 10, 1 হলে 10, আবার 1 আর কত হলে 10, 9 হলে 10, কারণ 9 আর 1 যোগ করলে 10 হতো, তাই জন্য। কিন্তু এখানে বাইনারিতে 1 আর 1 যোগ করলে 10 হচ্ছে, তাই জন্য এইখানে দেখি কেন উপরে 0 নিচে 1 থাকলে 1 বসে, ক্যারিতে 1। এখানে দেখতেছি নিচে 1 উপরে সহকারী অঙ্ক 0, 1 কখনো শূন্যের ভিতর যায় না, তাই জন্য এর সামনে একটা 1 ধরে নেব, মনে মনে একটা 1 ধরে নেব। তাহলে মনে মনে যেহেতু 1 ধরে নিয়েছি, তাহলে এবার হিসাব করি 1 আর কত হলে 10। তাহলে কি বলছি, যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে যদি 10 হয়, 1 আর 1 যোগ করলে 10 যদি হয়, তাহলে 1 আর কত হলে 10, তাহলে 1 আর 1 হলে 10, 1 আর 1 হলে 10। এখন এই যে একটা ধরেছিলাম, এই একটা ছিল না, তাই জন্য এই একটা ক্যারি ব্যাক, এটা মনে রাখতে হবে, এটা ক্যারি রাখ। এবং এখানে একটা নিয়ম করছি কি, 1 উপরে যদি 1 থাকে নিচে যদি 0 থাকে, অর্থাৎ 1 মাইনাস 0 ইজ ইকুয়াল 1। আর আমরা জানি সমজাতীয় কোনো ডিজিট যদি বিয়োগ করি তাহলে কি হবে? 0 হবে। এতটুকু। আমি ডিরেক্টলি অঙ্কের ভিতর যাই, অঙ্কে গিয়ে বোঝাচ্ছি, একটু খেয়াল করি সবাই। 1 0 1 0 1 1 0 1 0, একটু দেখি সবাই, একটু খেয়াল করি। প্রথম প্রাথমিক পর্যায়ে এই নিয়ম অনুযায়ী যদি বিয়োগ করি, উপরে যদি 1 থাকে নিচে যদি 0 থাকে, উপরে যদি 1 নিচে যদি 0, তাহলে বসে কি? তাহলে বসে 1, তাহলে 1 বসে। উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0, বসে 1, ক্যারিতে কিছু নাই। এরপরে নিয়ম, উপরে যদি 0 থাকে, উপরে 0 নিচে 1, এই যে উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে, 1 বসে, 1 বসে, তাহলে ক্যারিতে কত? ক্যারিতে 1। তাহলে ক্যারির একটা সবসময় নিচেরটার সাথে যোগ হয়, এটা মনে রাখতে হবে। ক্যারি যে একটা, এই যে ক্যারি যে 1, এটা সবসময় তার পরবর্তীটা, এটা পরে, এর পরে এটা ডান দিক থেকে যদি হিসেব করি একক দশক শতক, তাহলে এর পরে এটা। যদি 0 থাকে নিচে যদি 1, উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে, তাহলে 1 বসবে, এই 1 বসবে, আর ক্যারিতে 1 থাকবে। ওই ক্যারির একটা সবসময় এই এর সাথে যোগ হবে, নিচেরটার সাথে যোগ হবে, উপরে কখনো যোগ হয় না। তাহলে নিচেরটার সাথে যদি যোগ হয়, শূন্যের সাথে যদি 1 যোগ করি, তাহলে কি হবে? 1। 1 এর থেকে 1 যদি বিয়োগ করি, তাহলে হবে কত? 0। ওকে, 1 এর থেকে 1 যদি বিয়োগ করি কত হবে? 0। ক্যারিতে কিছু নাই। আবার এখানে দেখতেছি উপরে 0 নিচে 1, উপরে 0 নিচে 1, এই যে উপরে 0 নিচে 1, তাহলে বসবে কত? 1 বসবে, ক্যারিতে কত? 1। তাহলে ক্যারি রাখ, এখানে কোনো ডিজিট নাই, তাই জন্য আমরা জানি এখানে একটা 0 দিলে কোনো মানের পরিবর্তন, এই যে এই অঙ্কটার কোনো মানের পরিবর্তন হলো না। তো এই যে 0 এর সাথে যদি এই ক্যারি রাখ যদি যোগ করি 1, আর 1 এর থেকে 1 বিয়োগ করলে 0 এই বাম পাশে বসে না, সুতরাং এর উত্তর 1011, এটা অ্যান্সার, বাইনারি বিয়োগ 1011। তো এটা যদি এই নিয়ম যদি মনে না থাকে, আমাদের অনেকের নিয়মও মনে থাকে না, তাহলে সাধারণ নিয়মে কিভাবে বিয়োগ করব? আমরা মনে করি যে এর কোনো এই 4টা নিয়ম আমাদের মুখস্থ নাই, বাইনারি বিয়োগ কিভাবে করব একটু দেখি, সবাই খেয়াল রাখতে হবে। আমি একটা ডেসিমেল বিয়োগ করতেছি, সবাই একটু খেয়াল রাখি, ডেসিমেল বিয়োগ।
ডেসিমেল বিয়োগ হলো 7, 8, 0, 1 এটা, তাহলে 0, 9, 7, 6। একটু দেখি সবাই, ডেসিমেল বিয়োগ আমরা দৈনন্দিন জীবনে যেভাবে বিয়োগ করতাম সেই বিয়োগটা একটু দেখি সবাই, একটু খেয়াল করি। উপরে যদি সার্থক অঙ্ক থাকে, নিচে যদি সহকারী অঙ্ক থাকে, উপরের সার্থক অঙ্ক নিচে বসে যায়, সেই এক বা অন্য কোনো সংখ্যা। সার্থক অঙ্ক 9টি আর সহকারী অঙ্ক একমাত্র 0। সার্থক অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর সহকারী অঙ্ক একমাত্র 0। উপরে যদি সার্থক অঙ্ক থাকে, নিচে যদি সহকারী অঙ্ক থাকে, তাহলে কি ওই সার্থক অঙ্কটা নিচে বসে যায়। উপরে 0 নিচে 9, তাহলে এই যে 9 কখনো বড়টা কখনো ছোটটার ভিতর যায় না। তাই এখানে কি করণীয়, আমরা কি করতাম, এর আগে একটা 1 ধরে নিতাম। 1, তাহলে 1 যদি ধরে নিই, তাহলে এখানে হচ্ছে কত 10, তাহলে 9 এর কত হলে 10, ওই যে ডেসিমেলে 9 এর 1 যোগ করলে 10, তাহলে 9 এর কত হলে 10, 9 এর 1 হলে 10, এটা তো জানতাম। তাহলে 9 এর 1 হলে 10, এই 1। এবার এখানে কিছু ছিল না, এখানে একটা মনে মনে 1 ধরছি, তাই 10 হয়েছিল, ওই একটা এর সাথে যোগ, এই যে উপরের একটা এর সাথে যোগ, তাহলে 7 এর সাথে যদি এটা যোগ করি, তাহলে 7 এর 1 8, উপরে 8 নিচে 8 সমজাতীয় ডিজিট যদি বিয়োগ করা হয় তাহলে 0 হয়। উপরে 8 নিচে 8, তাহলে সমজাতীয় যদি 8 আর 8 বিয়োগ করলে কি হবে 0। আর এখানে আছে কি 7 আর এখানে কি 6, 6 এর কত হলে 7, 1 হলে, তাহলে এটা হচ্ছে ডেসিমেল বা দশমিক বিয়োগ এটা। এবার এটা দশমিক বিয়োগ ওই নিয়ম অনুযায়ী করব, আমাদের এগুলো মুখস্থ নাই, এটা মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ নাই। মনে করেন আমার কোনো নিয়ম নেই, তাহলে আমি ক্যালকুলেশন করব কিভাবে, একটু দেখি। উপরে 1 নিচে যদি 0 থাকে, উপরে 1 নিচে 0, ওই যে ডেসিমেল বা দশমিকের নিয়ম, উপরের ওই ডিজিটটা বসে যায়, বসালাম, নিয়ম মনে রাখার দরকার নাই। এরপরে উপরে 0 নিচে 1, তো কি বলছি, এই 1 বা 1টা উপরে 0 বা 0 এর ভিতর যায় না, এই 1 ওই 0 বা 0 এর ভিতর যায় না, তাই জন্য কি করব, এর আগে একটা মনে মনে একটা 1 ধরে নেব। তাহলে উপরে হলো কত 10, 1 আর কত হলে 10, তাহলে 1 আর 1 হলে 10, 1 আর কত হলে 10, 1 আর 1 হলে 10। কেন, ওই যে বাইনারিতে শিখছি 1 আর 1 যোগ করলে 10, তাহলে 1 আর কত হলে 10, 1 আর 1 হলে 10, তাই আমরা এখানে লিখবো 1 আর কত হলে 10, তাই 1 বসালাম। এইটা যেহেতু 1 ধরে নিয়েছিলাম এইখানে, ওই একটা এইখানে যোগ হবে, নিচেরটার সাথে যোগ হবে, 0 আর 1 যোগ করলে কত 1, উপরে 1 নিচে 1, 1 এর থেকে 1 বিয়োগ করলে 0, উপরে 1 নিচে 1। আবার এখানে আসি একই পদ্ধতি, আমার কোনো নিয়ম মনে নাই, কিভাবে করবো, তাহলে 1 নিচে 1, উপরে 0, 1 0 এর ভিতর যায় না, তো এখানে যদি মনে মনে বা একটা 1 ধরে নিই তাহলে হলো 10, ঠিক আছে। তো তাহলে 1 আর কত হলে 10, তাহলে 1 আর 1 হলে 10, তাই জন্য একটা বসালাম হাতে 1, এই যে 1 ধরেছি তাই জন্য হাতে 1, ওই একটা এর সাথে যোগ, 0 আর 1 যোগ করলে 1, উপরে 1 নিচে 1 বিয়োগ করলে 0 হয়, তাই জন্য এই হচ্ছে 0, তাই 0 বাম পাশে বসেন, এটা উত্তর। অন্য একটু অঙ্কে যাই, একটু যদি কঠিন হয় অঙ্কটা, কারণ এর থেকে অনেক কঠিন অঙ্ক আছে, তখন আর এই নিয়মের ভিতরে থাকে না, নিয়মের বাইরে চলে যায়, যখন নিয়মের বাইরে চলে যাবে তখন কেমন হবে একটু দেখি। 1 1 0 1 0 0, নিয়মের বহির্ভূত একটা অঙ্ক। 1 1 0 1 0 0, 1 1 0 1 1, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা উপরে 0 নিচে 1, তো কি বলছি 1 কখনো 0 এর ভিতর যায় না, তাই মনে মনে এখানে একটা 10 ধরবো, মানে 1 ধরবো, সরি এই যে 10 বলবো এটা না, এখানে একটা 1 ধরবো, ধরলে তাই 10 হবে। তাহলে 1 আর কত হলে 10, এই যে বাইনারিতে শিখছি 1 আর 1 10, তাহলে 1 আর কত হলে 10, 1 আর 1 হলে 10, 1 আর 1 হলে 10। এইখানে যে একটা ধরেছি না, এটা যদি গুণি ডান দিক থেকে একক দশক, এটা দশক স্থানীয় 1 ধরছি, উপরে যেহেতু 1 যোগ করছি, তাহলে এখানে ওই একটা যোগ করা লাগবে, তাই এই একটা এর সাথে যোগ, ওই একটা যদি এর সাথে যোগ করি 1 আর 1 10 হয়, খেয়াল করি ওই যে এই একটা এর সাথে যদি যোগ করি 1 আর 1 হয় কত 10, 10 শূন্যের ভিতর যায় না, তাই এখানে মনে মনে আমরা এখানে একটা 1 ধরবো, উপরে একটা 1 ধরে নিলাম, তাহলে ওই একটা এর সাথে যদি যোগ করি তাহলে 1 আর 1 10 হয়েছিল না, আর উপরে 10, 10 এর থেকে নিচে 10 যদি বিয়োগ করি 0 হয়, এটা বুঝতে হবে। এখানে 0 ছিল আর এই একটা এর সাথে যোগ করে 10 হয়েছিল, তাই এখানে একটা আবার একটা 1 ধরছি, তাই 10 হচ্ছে আর নিচে কত 10, 10 এর থেকে 10 বিয়োগ করলে 0। এবার এই যে একটা ধরেছি না, ওই এক আবার এই 0 এর সাথে যোগ, এখানে ফলাফল 0 এসেছে, তারপরে এখানে ক্যারিতে 1 ছিল, ওই একটা এর সাথে যোগ, এই অঙ্কটা প্রায় ভুল করে অনেকে, বুঝতে হবে।
ওই একটা যদি এই শূন্যের সাথে যোগ করি, শূন্য আর এক যোগ করলে এক, উপরে এক নিচে এক, বিয়োগ করলে কি হবে? শূন্য। উপরে এক আর নিচে এক, বিয়োগ করলে শূন্য। কি ক্যারিতে কিছু নাই। আবার এখানে দেখতেছি উপরে শূন্য নিচে এক, উপরে শূন্য নিচে এক। উপরে যদি শূন্য থাকে, নিচে যদি এক থাকে, তাহলে কি হবে? উপরে শূন্য নিচে এক, তাহলে ওই এক আর কত হলে 10? আমরা এখানে একটা এক ধরবো, তাহলে এখানে যদি একটা এক ধরি তাহলে হলো 10। এক আর কত হলে 10? এক আর এক হলে 10। এক আর এক হলে 10, তাহলে এই যে একটা, ওই একটা ওর সাথে যোগ, তাহলে এখানে হলো কি? এক আর এক যোগ করলে বুঝতে হবে ওই একটার সাথে যোগ করে হয়েছে 10। এক আর এক 10, মোস্ট ইম্পর্টেন্ট 10। 10 একের ভিতর যায় না। এই যে এক আর এক 10, 10 একের ভিতর যায় না, তাই মনে মনে এখানে একটা এক ধরবো। তাহলে হলো কত? 11। নিচে হচ্ছে 10, উপরে হচ্ছে 11। 10 আর কত হলে 11? 10 আর এক হলে 11। একটু দেখি কেন এক হলে 11। দেখি সবাই, এক আর এক যোগ করলে 10 বাইনারিতে, মানে এক আর এক যোগ করলে 2 হয়। এক আর এক যোগ ডেসিমেলে যোগ করলে 2 হয়, আর তিনটে এক যোগ করলে 3। তাহলে 3 আর 2 এর পার্থক্য 1। তাহলে এখানে পার্থক্য 1। আবার এখানে 11 আর এখানে হচ্ছে 10, 11। তাহলে 10 আর কত হলে 11? তাহলে 1 হলে এখানে পার্থক্য 1। সুতরাং উপরে 11 নিচে 10 এর পার্থক্য 1, তাই এই 1। 10 আর কত হলে 11? 1 হলে 11। এখানে কিছু নাই, তাই জন্য একটা জিরো ধরবো মনে মনে। জিরো ধরলে এই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না মানের। এবার এইখানে যে একটা ধরছি না, ওই একটা শূন্যের সাথে যোগ। ওই একটা যদি শূন্যের সাথে যোগ করি তাহলে 1 হয়, উপরে 1 নিচে 1, বিয়োগ করলে শূন্য। তাই এইটা হচ্ছে উত্তর। এই আর শূন্য দেওয়ার দরকার নাই। 110001। একটু রেডিক্স পয়েন্টের কিছু অঙ্ক দেখাই। রেডিক্স পয়েন্ট, যদি রেডিক্স পয়েন্ট থাকে, রেডিক্স পয়েন্টের অঙ্ক ভিন্ন ভিন্ন রেডিক্স পয়েন্ট আসতে পারে। একটু দেখি, একটা অঙ্ক বসাচ্ছি। বসানো পদ্ধতি একটু শিখতে হবে। 10101.11 বা একটা 1, এইটাই একটা 1 মাইনাস 110.11 একটা অঙ্ক, বাইনারি বিয়োগ। তাহলে এখানে কি বলছি? এটা যদি সলিউশন করি, বসানো পদ্ধতি, আমরা অনেকে বসাতে পারি না, একটু দেখি। অনেকে বসাতে পারি না, একটু দেখি সবাই। এখানে উপরের অঙ্কটা যেভাবে থাকবে বিয়োগের ক্ষেত্রে ওই অঙ্কটা বসাবো। 10101.1 এটা বসালাম। এরপর নিয়ম হচ্ছে রেডিক্স পয়েন্টের নিচে রেডিক্স পয়েন্ট দেওয়া, অর্থাৎ এইখানে যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের নিচে রেডিক্স পয়েন্টটা দিয়ে নিলাম। ওকে, রেডিক্স পয়েন্টটা দিয়ে নিলাম। এখন রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে বসানো, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডান দিক থেকে বামে বসানো। তাহলে এখানে যে ডাবল ওয়ান, এই ওয়ানটা, এই ডাবল ওয়ানটা এখানে বসালাম। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি? 011 এটা বসালাম। ওকে, এটা বসালাম। এখন এই যে 011 এটা বসালাম। এখন দেখতেছি এখানে কয়েকটা ডিজিট কম পড়ে গেছে। এখানে একটা ডিজিট কম, এখানে দুইটা ডিজিট কম। তা আমরা জানি ভগ্নাংশের পরে যদি সার্থক অঙ্ক থাকে, এরপরে যদি সহকারী অঙ্ক শূন্য দিই, কোনো মানের পরিবর্তন হয় না। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এর আগে যদি দুইটা যদি শূন্য দিই, তাহলে ওই শূন্যের কোনো কি হয় না? মানের পরিবর্তন হয় না। তাহলে এবার স্বাভাবিক বিয়োগ করবো। ওই যে ওই বিয়োগ করছি। এখন একটা কথা, আমাদের এমসিকিউ মাঝে মাঝে আসতে পারে যে বিয়োগ করতে হয় কোন দিক থেকে? বিয়োগ করতে হয় ডান দিক থেকে। ডান দিক থেকে বিয়োগ করতে হয় কোন ঘর থেকে? বিয়োগ করতে হয় এককের ঘর থেকে। এটা মনে রাখতে হবে। কোন ঘর থেকে? এককের ঘর থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। এক কখনো শূন্যের ভিতর যায় না, ওই যে নিয়ম। তাহলে এক আর কত হলে 10? এক আর এক হলে 10। 10 ধরছি, হাতে এক, ওই একটা এর সাথে যোগ, এক আর এক 10। 10 একের ভিতর যায় না, 11 ধরবো, মানে এক দিলাম, তাহলে 11 হলো। 10 আর কত হলে 11? 10 আর এক হলে 11, হাতে এক, ওই একটা আবার শূন্যের সাথে যোগ, শূন্যের সাথে এক যোগ করলে এক, উপরে এক নিচে এক, বিয়োগ করলে শূন্য। ক্যারিতে কিছু নাই, উপরে শূন্য নিচে এক, এক শূন্যের ভিতর যায় না, তাই আবার এখানে একটা এক ধরবো, হলো 10। এক আর কত হলে 10? এক আর এক হলে 10, হাতে এক, ওই একটা এর সাথে যোগ, এক আর এক 10। 10 একের ভিতর যায় না, তাহলে এখানে একটা এক ধরবো, 11। 10 আর কত হলে 11? 10 আর এক হলে 11, হাতে এক, কারণ 11 ধরছি, হাতে এক, ওই একটা শূন্যের সাথে যোগ, শূন্যের সাথে এক যোগ করলে এক। এক শূন্যের ভিতর বসে না, বা সরি শূন্যের ভিতর যায় না, তাই আমরা এখানে একটা এক ধরে নেবো। তাহলে এক আর কত হলে 10? এক আর এক হলে 10, হাতে এক, ওই যে 10 ধরছি, হাতে এক, ওই একটা শূন্যের সাথে যোগ করলে এক হয়, উপরে এক নিচে এক, বিয়োগ করলে শূন্য, বাম পাশে দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে উত্তর। এরকমটা কাল ক্লাসে আমার এক ছোট ভাই প্রশ্ন করলো এরকমটা, যে স্যার এই প্রথম অঙ্কটাই রেডিক্স পয়েন্ট নাই, কিন্তু পরবর্তী অঙ্কটা রেডিক্স পয়েন্ট। এরকম যদি থাকে তাহলে আমি কি করব? একটু দেখি। প্রথম অঙ্কটা রেডিক্স পয়েন্ট বলতে নাই, বলতে এরকমটা বুঝাচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই এর বসানো পদ্ধতি, এর বসানো পদ্ধতিটি হলো এই 1
1.101। ও এটা বোঝাতে চাচ্ছে যে স্যার প্রথমটা রেডিক্স পয়েন্ট নেই, পরেরটা রেডিক্স পয়েন্ট, তাহলে আমি ক্যালকুলেশনটা কিভাবে করব একটু দেখি। আমি কি বলছি, প্রথম যাই থাকুক না কেন বিয়োগের ক্ষেত্রে নিঃসন্দেহে বড়টা আগে হবে। এটা যেহেতু বড়ই আগে বসবে। এ বড় কিভাবে বুঝবো, এখানে দেখতেছি 6টা ডিজিট, এখানে 5টা ডিজিট, তার মানে কি এটা বড় না। আমরা হিসেব হবে দশমিকের আগে, যেটা দশমিকের আগে 3টা ডিজিট আর এখানে 5টা ডিজিট, নিঃসন্দেহে এটা বড়। এটা এর মতো এর বসিয়ে নিলাম 10101, এটা বসালাম। এবার এখানে দেখতেছি পূর্ণ সংখ্যা কয়টা, 3টা। এই পূর্ণ সংখ্যা 3টা, তাই আমরা এই ডান দিক থেকে এটাও পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা বসাবো। তাই এখানে 0, এটা 1, এটা 1, এটা বসালাম। 011, এটা বসালাম। বসানোর পরে দেখতেছি এখন এই পূর্ণ সংখ্যার পরে নিচের অঙ্কটার এখন ভগ্নাংশ আছে, তাই এখানে পয়েন্ট, আর এখানে দেখতেছি 101, এটা বসালাম। বসালাম তো উপরের এই অঙ্কটা তাহলে কি করব, উপরের অঙ্কটা এই যে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের সাথে উপরের অঙ্কটা রেডিক্স পয়েন্ট বসাবো সোজাসুজি। ওর ভগ্নাংশের এর দশমিকের পরে কোনো ডিজিট নাই, তাই জন্য কি করব, এর পরে 3টা শূন্য দেবো। আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার পরে যদি দশমিক দিয়ে যতগুলো শূন্য দিই ওর কোনো মানের পরিবর্তন হয় না, তাই আমরা এখানে 3টা শূন্য দিয়ে নিলাম। যেহেতু 3টা, তাই 2টা থাকলে 2টা শূন্য, 5টা থাকলে উপরে 5টা শূন্য। এবার ক্যালকুলেশন করি। আর এখানে চাইলে আমরা 2টা শূন্য দিতে পারি, কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনের শূন্যের কোনো মূল্য নেই। বিয়োগ করি দ্রুত। এক আর কত হলে 10, এক আর 1 হলে 10, সাথে 1, 1 শূন্যের ভিতরে জানে তাই 10 ধরছে। এক আর কত হলে 10, 1 হলে 10, সাথে 1, ও একটা শূন্যের সাথে যোগ করলে 1, 1 আর কত হলে 10, তাহলে 1 আর আবার 1 হলে 10, সাথে কত 1, ওই একটা হাতের একের সাথে এই জায়গায় যে 1 ধরছে ওই 1 আর 1 যোগ, তাহলে 1 আর 1 10, 10 শূন্যের ভিতরে যায় না, এই জায়গাটা বুঝতে হবে। 1 আর 1 10, 10 শূন্যের ভিতরে যায় না, তাই এইখানে মনে মনে আমরা একটা 1 ধরে নিলাম। তাহলে নিচে 10 ছিল না, এই যে 1 আর 1 10, উপরে 10 নিচে 10, বিয়োগ করলে শূন্য হয়, কিন্তু ক্যারিতে এখন 1 থেকে গেল, এই কারণে থাকলো এইখানে যে 1 ধরছি তাই জন্য। ওই একটা শূন্যের সাথে যোগ, ওই একটা যদি শূন্যের সাথে যোগ করি 1 হয়, উপরে 1 নিচে 1, বিয়োগ করলে হবে শূন্য, ক্যারিতে কিছু নাই। আবার নিচে 1 উপরে শূন্য, ধরবো 10, 1 আর কত হলে 10, তাহলে 1 আর 1 হলে 10, ওই একটা এর সাথে যোগ, তাহলে 1 এর সাথে যদি এই একটা যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে 10, 10 1 এর ভিতর যায় না, তাহলে আবার মনে মনে 1 ধরবো 11, 10 আর কত হলে 11, 10 আর 1 হলে 11, হাতে 1 কেন 1 ধরছি তাই জন্য। ওই একটা শূন্যের সাথে যোগ করলে 1 হয়, 1 আবার কত হলে 10, 1 আর কত হলে 10, তাহলে 1 আর 1 হলে 10, এই যে 1 ধরছি তাই 10 হয়েছে, 1 আর 1 হলে 10, হাতে 1, ওই একটা এর সাথে যোগ, তাহলে নিচে 1 উপরে 1, 1 আর 1 বিয়োগ করলে শূন্য, এই শূন্য দেওয়ার দরকার নেই, এটা উত্তর। তো ভাই বোনেরা, আমি তোমাদের সাইডটা বিয়োগ দেব। এই যারা আমার ক্লাসটি করছো তারা নিশ্চয়ই আমার কমেন্টে জানাবে উত্তরগুলো। আমি চেষ্টা করব সঠিক হলে তোমাদের জানানো, এবং ভুল হলেও সেটাও করিয়ে দেওয়ার চেষ্টা করব। 4টি হোমওয়ার্ক। 1 নম্বর, 100000011 মাইনাস 10101, 10101, বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগ। 2 নম্বর, 10101.1011010, পরেরটা রেডিক্স পয়েন্ট নাই। 3 নম্বর, 111101110. তো ভাই বোনেরা, আজকের ক্লাস এই পর্যন্ত, এবং আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবে, কমেন্টে জানাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।